আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। জেএস ক্যালকুলেটর প্রজেক্ট 3 ফর বিগিনার টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই ক্যালকুলেটরটা ডিজাইন করে দেখাবো, প্লাস ফাংশন জেএস ডিজাইন করব এবং এটাতে আছে জেএস ফাংশনটা দেব, জেএস এর কাজ করে এটাকে ডাইনামিক করব। তো চলুন এখানে ফর এক্সাম্পল একটু দেখা আপনাদের 5 গুণন 5, তাহলে যদি আমরা ইকুয়াল দিই তাহলে ইকুয়াল হয় 10। তো এখানে আমাদের রেজাল্টটা দেখাচ্ছে আর এখানে আমাদের হিস্টোরিটা দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 5 গুণন 5। তো ওর সাথে যদি আবার আমি -5 দিই তাহলে দেখেন যে 5 এবং 10-এর মধ্যে থেকে 5, 10-এর মধ্যে থেকে 5 মাইনাস করে হয়েছে, দেন 5। তো এখানে যদি আমি এটা আবার যদি ক্লিয়ার বাটনে ক্লিক করি তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা যদি অনেকগুলো তোলার পরে লাইক আমরা মনে করেন যে এখানে 20 তুললাম, 20-এর সাথে যদি আমরা গুণ দিই 5-এ তাহলে হয়ে যাবে 100, এবং এই 100 যদি আবার আমার 5 দিয়ে ভাগ দিই তাহলে হয়ে যাবে আবার 20। এবং এটা মনে করেন যে সাপোজ আরও অনেকগুলো হয়ে গেছে, আমরা একটা একটা করে এখানে বাটনে ক্লিক করে আমরা একটা একটা করে কাটতে পারবো, এবং এখানে ক্লিয়ার বাটন ক্লিক করলে দুইটাই ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ মনে করেন যে এখানে দুই জায়গাতেই আছে, আমি এখানে ক্লিয়ার বাটনে ক্লিক করব, ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে একটা প্রজেক্ট। তো আপনি যদি সরাসরি এটাতে আসেন আর আপনি যদি আপনার লেভেলটা যদি হয় বিগিনার, তাহলে আমি আপনাকে বলবো যে এর আগে দুটা ক্যালকুলেটরের প্রজেক্ট ভিডিও দিয়েছি, এটার থেকে ওইটা একটু সহজ। তো ওই দুটা দেখে আসার পর যদি এটা দেখেন ইনশাআল্লাহ আপনার কাছে এটা অনেক সহজ হয়ে যাবে। তো আমি যেই কাজটা করছি আপনাদের দেখাই। আমি প্রথমে যে কাজটা করছি আপনাদের ভিডিও দেখার জন্য একটা ফোল্ডার তৈরি করছি, অ্যান্ড দেন এখানে HTML CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ফোল্ডার ফাইল তৈরি করছি, এবং ফাইলগুলা আমি একটা নোটপ্যাড ওপেন করছি। ওপেন করার পরে আমি বেসিক স্ট্রাকচার দিয়ে দিয়েছি, লিঙ্ক করে নিয়েছি। করার পর এই যে আমি এখানে দেখেন রিলোড দিয়েছি, এখন ফাইলটার অবস্থা এরকম। তো চলুন এখন আমরা ফাইলে কাজ শুরু করে দেবো। তো এই হচ্ছে ফাইল। এখানে আমরা প্রথমে একটা ডিভ নিব। তো এখানে ডিভের নাম দিতে পারি আমরা ক্যালকুলেটর একটা ক্লাস নাম নিলাম, অ্যান্ড দেন এর মধ্যে আমরা আবার ডিভ নিব। অ্যান্ড দেন এখানে আমরা বলতে পারি রেজাল্ট, RESULT রেজাল্ট। অ্যান্ড দেন এই ক্যালকুলেটর দুটা ডিভ নিলাম, অ্যান্ড দেন নিচ কাটা আছে নাম দেবো কিবোর্ড, KEYBOARD কিবোর্ড। তো এবার আমরা রেজাল্টের মধ্যে আবার দুটা ইনপুট নিব। ইনপুট টাইপ দিয়ে দেবো টেক্সট, অ্যান্ড প্লেস হোল্ডার দেবো PLACEHOLDER প্লেস হোল্ডার দিয়ে দেবো 0। অ্যান্ড দেন এখানে একটা ক্লাস নেম দিতে হবে আমাদের। তো এখানে ক্লাস নেম দিতে পারি result1, RESULT result1 দিতে পারি, অথবা রেজাল্ট হিস্টোরি দিতে পারি, HISTORY হিস্টোরি। অ্যান্ড দেন এটাকে আমরা আবার কপি করে পেস্ট করলাম। অ্যান্ড দেন এটা রেজাল্ট হিস্টোরি না, এটা শুধু রেজাল্টই হবে। তো আমাদের তাহলে দুইটা করা হয়ে গেলে, অ্যান্ড দেন আমরা এখন কিবোর্ডের মধ্যে যাব। তো কিবোর্ডের মধ্যে যাওয়ার পরে আমরা এখানে বাটন ট্যাগ দিব। বাটন, অ্যান্ড দেন বাটনের ক্লাস হবে B10 একটা ক্লাস দিলাম। অ্যান্ড দেন বাটনের ভ্যালু হবে VALUE ভ্যালু। তো আপাতত এটুকু দেওয়ার পরে যেটা করতে হবে, আমরা এটুকু কপি 4টা করব। তো 4টা করার পর একটা ব্রেক নেব আমরা, যাতে করে একটা করে লাইন হয়। তো ব্রেক নেওয়ার পরে আমরা এই বাটনগুলোকে আমরা পরে ভ্যালু দিচ্ছি। তো এই বাটনগুলোকে 1টা 2টা আমাদের মোট কটা দিতে হবে জানেন তো? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এ হচ্ছে 2টা হলো, 3টা 4টা 5টা। তো তারপরে এখন এর ভিতরে ভ্যালু দেব। তো চলুন আমরা ভ্যালু দিয়ে দিই। এখানে হবে, এটা হবে ক্লিয়ার বাটন, তারপরে হবে আপনার পার্সেন্টেন্সের বাটন, এটা হচ্ছে পার্সেন্টেন্স। তারপরে হবে আমাদের ইসের বাটন, ওই যে আপনার একটা একটা কেটে যাবে, ব্যাক স্পেস বলতে পারেন বা। তো ওইটা দেওয়ার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা আইকন HTML সিম্বল ব্যবহার করা হয়েছে। তো HTML সিম্বলটা আপনাকে পেতে হলে যেটা করতে হবে, আপনি গুগলে যাবেন, আপনাকে গুগল দিয়ে সার্চ দিয়ে দেখে দিচ্ছে এটা আপনাকে কীভাবে বের করতে হবে। আমি চাইলে ওখানে টাইপ করে দিতে পারতাম, বাট আমি আপনাকে একটা বের করে শিখিয়ে দিলে আপনি আরও অনেকগুলো বের করতে পারবেন। তো এখানে লিখবেন যে HTML SYMBOL সিম্বল, HTML সিম্বল ব্যাক স্পেস বা ARROW অ্যারো
LEF লেফট অ্যারো লেফট দিবেন, তারপরে এখান থেকে একটা ওয়েবসাইটে চলে যাবেন। তো এই ওয়েবসাইটটা ভালোই অনেক কিছু দিচ্ছে আমাদের। তো আমরা এখান থেকে এখানে যেহেতু এগুলোর একটা আমাদের পছন্দ হচ্ছে না, তো আমরা এখানে আবার সার্চ দিতে পারি যে ARROW অ্যারো। তো অ্যারো লেখার পর সার্চ দিলে দেখবেন যে এখানে অনেক অ্যারো চলে আসবে। তো আমি যেটা পছন্দ করছি, আমি হচ্ছে এটা পছন্দ করছি, ঠিক আছে। আপনি এখানে এটা পছন্দ করতে পারেন, বা আমি এটা চুজ করলাম। চুজ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে HTML এর এই কোডটা আমাদের কপি করতে হবে। কপি করার পরে এখানে বসায় দিতে হবে। আর যেহেতু আমরা এখানে ব্যাক স্পেস চাচ্ছি, তো আমরা এখান থেকে এই সিম্বলটা কিবোর্ড থেকে ভ্যালুতে কিবোর্ড দিয়ে দিলাম। এখানে আমরা ভ্যালুতে সি দিলাম, অ্যান্ড দেন এখানে আমরা ভ্যালুতে পার সেন্টেন্স সি দিব। অ্যান্ড দেন নিচকার বাটনটা যেটা দিতে হবে আমাদের, এখানে যদি একটু লক্ষ্য করেন, দেখেন এখানে হচ্ছে গুণ চিহ্ন দিতে হবে। তো আমরা সরাসরি কিবোর্ড থেকে গুণ চিহ্ন দিতে পারবো না, আমাদের এই যে হ্যাশ স্টার দিতে হবে। এবং গুণ চিহ্নটা আনার জন্য আমরা আবার সেম টেকনিক ব্যবহার করব। সেম টেকনিক ব্যবহার করার জন্য এখানে গুণ চিহ্নটার নাম হচ্ছে মাল্টিপ্লাই, MULTIPLY মাল্টিপ্লাই। মনে হয় বানানটা ভুল হয়েছে। তো বানান ভুল হলে আমার যেটা করা দরকার, অ্যাজ এ বিগিনার হিসাবে আমরা গুগল ট্রান্সলেটে যাব। গুগল ট্রান্সলেটে যাওয়ার পর এখানে বলবো যে প্রথমে ভাগ ডালি, মাল্টিপ্লাই গুণ ভাগ। আচ্ছা, তাহলে আমরা এখানে বলবো বাংলা লিখবো ভায়াকার ভাগ, ভাগ। তো ভাগ এখানে আছে ইংলিশ, তাহলে এটা উলটপালট করলে, তো ভাগ মানে শেয়ার, ভায়াকার ভাগ। আচ্ছা, ভাগ মানে শেয়ার অথবা ডিভাইড মানে কিন্তু ভাগ করা। তো এই ডিভাইডটা আপনারা কি করবেন, এখানে লিখে দিবেন। তো লিখে দেওয়ার পরে একটু ওয়েট করবেন, মেবি একটু সময় নেবে। যদি এরকমই সমস্যা হয়, যদি না আসে, তাহলে কী করবেন, এটাও কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এখানে আসবেন, লিখবেন যে গুগলে লিখবেন যে HTML সিম্বল ডিভাইড। তারপরে যেটা করবেন, দেখেন এখানে কোড চলে আসবে। এই যে এখান থেকে এই কোডটুকু কপি করলে হবে, যে কোনো একটা কোডে, যে এটুকু কপি করলে হবে। তো করছি, যে কোনো একটা কপি করছি। অ্যান্ড দেন এখানে যেটা দিয়ে দিবেন। আর এখানে যেহেতু আমরা ভাগ করতে চাচ্ছি, তাহলে আমাদের এটা দিতে হবে, আমাদের কিবোর্ডের এটা থেকে প্রোগ্রামিংয়ের ভাষা এটা হচ্ছে ভাগ, ঠিক আছে। তো এটা দেওয়ার পরে এবার আমরা নিচের লাইনে চলে যাব। নিচের লাইনে যেটা করতে হবে, এটা হবে হচ্ছে আপনার 7, এটা 8, এটা 9, এটা 9। আর এটা হবে আমরা গুণ দেবো, সেজন্য গুণ চিহ্নটা দেবো। এবং যেটা করব, আমরা এখানে মাল্টিপ্লাই, আমরা যদি এখানে আসার পরে বাংলাতে লিখি যে গুণ, দেখতে পাচ্ছেন যে মাল্টিপ্লাই আসছে। মাল্টিপ্লাই MULTIPLY মাল্টিপ্লাই লেখাটা কপি করলাম। অ্যান্ড দেন এখানে সিম্বলের এখানে মাল্টিপ্লাই লিখে সার্চ দিলাম। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন যে কোড চলে আসছে। তো আপনি যে কোনো একটা কোড কপি করতে পারেন, যে আমি এটাকেও কপি করলাম। এই তিনটার মধ্যে যে কোনো একটা কপি করলেই হবে। তো কপি করার পরে আমি এখানে বসাই দিব, মানে এটা ডিসপ্লেতে এটা শো হবে, আর আছে ভ্যালু হিসাবে এটা গণিত হবে বা এটা ধরবে, ঠিক আছে। তো তারপরে এবার আমরা দিয়ে দেবো 5, 6, 7, আর এখানে দিয়ে দিব হচ্ছে প্লাস। নিচের লাইনে চলে আসবো, আর এখানে ভ্যালুগুলো দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। 5, 6, 7 প্লাস, তারপরে ভ্যালু দেওয়ার পরে আবার আমরা লিসেন লাইনে চলে আসবো। আসার পর এখানে বলবো 1, 2, 3, ভ্যালু দিয়ে দেবো 1, 2, 3, 1, 2, 3। অ্যান্ড দেন এখানে বলবো হচ্ছে মাইনাস, অ্যান্ড দেন ভ্যালুটাও মাইনাস করে দেবো। অ্যান্ড দেন তারপরে নিচের লাইনে চলে আসবো। আসার পরে এখানে বলবো প্রথমটা 0, তারপরে এটা 00, তারপরে হচ্ছে দশমিক, তারপরে হচ্ছে ইকুয়াল, এবং ভ্যালুটাও ইকুয়াল। অ্যান্ড এখানে ভ্যালুটা দশমিক, এখানে ভ্যালুটা 00, আর এখানে সিঙ্গেল 0। আচ্ছা, তারপরে যদি এবার যদি আমরা একটু HTML ফাইলে যাওয়ার পরে যদি রিলোড দিই, দেখতে পাচ্ছেন যে অনেক কিছুই চলে আসছে। তো এখন আমরা CSS এর কাজ করব। তো তারপর সেজন্য আমরা যেটা করব, অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, আমাদের CSS ফাইলে যাওয়ার পর বডির ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এখানে আমরা লিখবো হচ্ছে যে স্টার প্যাডিং 0 মার্জিন PADDING প্যাডিং 0, মানে বাড়তি কিছু প্যাডিং মার্জিন থাকলে ওটা 00 হয়ে যাবে। তো এবার যদি আমরা রিলোড দিই, দেখতে পাচ্ছেন যে বাড়তি প্যাডিং মার্জিনগুলো চলে গেছে। এবার যেটা করবো, আমি একটা ইনস্পেক্টে আসবো। ইনস্পেক্টে আসার পরে কিবোর্ড ক্যালকুলেটরকে ধরে এখানে প্লাস বাটনে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্লাস নামটা এখানে চলে আসছে। আমরা এখান থেকে আমরা আরও একটু করতে পারি, হ্যাঁ, দেখতে বড় লাগবে,
ঠিক আছে। আর দেন এখানে আমরা যেটা বলবো আমরা উইথ সিলেক্ট করে দেবো WIDTH উইথ, আমরা উইথ মনে করেন যে 300 পিক্সেল দিলাম। অ্যান্ড দেন এখানে উইথটা বোঝা যাচ্ছে না, উইথটা বোঝার জন্য আমাদের অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দেবো হচ্ছে EAEDEF, একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। অ্যান্ড দেন আমরা এখানে যেটা করব, এখানে আমরা বলবো যে MARGIN মার্জিন 50 পিক্সেল অ্যান্ড অটো, যাতে করে মাঝখানে চলে আসে। তারপরে যেটা করব আমরা এখানে প্যাডিং দিয়ে দিব, প্যাডিং 20 পিক্সেল দিলাম, প্যাডিং 20কে। তারপর আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দেবো, বর্ডার RADIUS রেডিয়াস 20 পিক্সেল। আমাদের বর্ডার রেডিয়াসটা 20 পিক্সেল হয়ে গেছে। তারপরে আমরা যেটা করব, মোটামুটি এটার কাজ সারা এটুকু কপি করব, কারণ হচ্ছে আমরা এখানে লিখছি, আমরা যদি এখন রিলোড দিয়ে আবার আগের মতো হয়ে যাবে। আমরা আবার এটা CSS ফাইলে যাব, CSS ফাইলে যে কপি করলাম ওই কপিটা এখানে পেস্ট করে দেবো, Ctrl V দিয়ে পেস্ট করে দিয়ে এখানে রিলোড দেবো। দেখতে পাচ্ছেন যে আগের মতো হয়ে গেছে। এবার আমাদের ইনপুট বক্স নিয়ে কাজ করতে হবে। তো চলুন ইনপুট বক্স নিয়ে কাজ করি। তো একটু ওয়েট, তো আমরা এখন ইনপুট বক্স নিয়ে কাজ করব। তো ইনপুট বক্স নিয়ে কাজ করার জন্য এখানে আসতে হবে। এখানে আসার পরে আমরা রেজাল্টকে বললাম, রেজাল্টকে ধরার পরে রেজাল্টের মধ্যে আমরা ইনপুট বক্স খুঁজব। আচ্ছা, ইনপুট আমাদের একটু লাইটটা জ্বলাই দিই। INPUT ইনপুট, এখানে বলবো যে উইথ 100%, উইথ 100% হয়ে গেল। এবার এখানে বলবো টেক্সট অ্যালাইন রাইট, টেক্সট অ্যালাইন রাইট করে দিতে হবে। TEXT ALIGN অ্যালাইন RIGST রাইট, টেক্সটটা দেখতে পাচ্ছেন যে রাইটের দিকে চলে আসছে। এবার যেটা করব আমরা এটুকু কপি করে এসে এখানে পেস্ট করব। তারপরে আমরা এটাকে কপি করলাম, কপি করার পরে আমাদের এখানে দুটা ক্লাস নিয়েছিলাম, আছে রেজাল্ট হিস্টোরি। তো আমরা এখানে রেজাল্ট হিস্টোরিকে কপি করলাম, এখানে কপি করে রেখে দেবো CSS ফাইলে, CSS নামটা। অ্যান্ড দেন রেজাল্টকে কপি করব। তো এই দুটো এখানে চলে আসছে। এবার যেটা করব আমরা, আর ওই যে এখানে আসার পরে এই যে এখানে আসার পর বলবো বর্ডার নান করে দেবো আমরা, BORD আর বর্ডার NONE নান। এবার দেখি আউটলাইন বর্ডারটা আছে, আমরা আউটলাইন বর্ডারটাও নান করে দেবো। তো এখানে বলবো ওই UTLIN আউটলাইন NONE নান, আউটলাইন নান। তাহলে দেখতে পাচ্ছেন যে আর বর্ডার আসছে না, আউটলাইন নান। অ্যান্ড দেন এখান থেকে আমরা আবার এই দুটোকে কপি করব। আচ্ছা, এই দুটোকে কপি করে এখানে বসায় দেবো। বসায় দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে দুইটার মাঝখানে একটা সাদা অপশন আছে, বা এই ব্যাকগ্রাউন্ডটা সাদা, এটা বোঝা যাচ্ছে। তো এই সাদা ব্যাকগ্রাউন্ডটা যাতে না বোঝা যায় সেজন্য আমরা CSS ফাইলে আসবো। আসার পর এখানে বলবো DISABLE ডিজেবল, আমরা ডিজেবল করে দেব। তাহলে হবে কি, ডিজেবল করে দিলে এখানে আর ক্লিক লাগবে না, এখানে ক্লিক করবে না, ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না। এবার যেটা করবো আমরা ফন্ট সাইজ ব্যবহার করব। তো আমরা এখান থেকে করতে পারবো, সমস্যা নাই। আমরা এখান থেকে হিস্টোরি ফন্ট সাইজটা করে দেবো ফন্ট SIZ ফন্ট সাইজ 15 পিক্সেল। অ্যান্ড দেন আমরা হচ্ছে এটার ফন্ট সাইজ নিয়ে কাজ করব। রেজাল্ট এখানে বলবো ফন্ট SIZ ফন্ট সাইজ 30 পিক্সেল। তারপরে যেটা করব, তারপরে আমরা দুইটা চেঞ্জ করছি, আমরা এই দুইটাকে কপি করব, Ctrl C দিয়ে কপি করলাম। আমি যে এখানে লাইনের পর ক্লিক করছি অ্যান্ড দেন এখান থেকে কপি করছি। তো দুইটা আমরা রিপ্লেস করে দিই CSS ফাইলে, এই যে নিচের দুইটা কপি করছি অ্যান্ড দেন রিপ্লেস করে দিলাম। এবার যদি আমরা রিলোড দিই এমনই থাকবে। এবার আমরা কিবোর্ডের কাছে আসব, এই যে এখানে কিবোর্ড। তো এখানে কিবোর্ডের মধ্যে বাটন আছে। তো আমি এখানে কিবোর্ডের মধ্যে BTN ট্যাগ নিব, ক্লাস BTN নিতে পারি, অথবা BTN বাটন ট্যাগটা বাটনকেও যাই হোক টার্গেট করতে হবে। তো আমি এখানে BTN ক্লাস দেওয়া আছে সবার মধ্যে, BTN ক্লাসটা নিলাম। তো নেওয়ার পর এখানে বলবো উইথ WIDTH উইথ আমরা দেবো হচ্ছে 60 পিক্সেল।
আমাদের উইথটা 60 পিক্সেল হয়নি, মেবি কোনো সমস্যা আছে। কিবোর্ডের মধ্যে বাটন BTN ঠিকই তো আছে, বাট তারপরে কেন কাজ করছে না এটা একটু দেখতে হবে। এবার এখানে যদি আমরা এটা বাদ দিয়ে দিই BUTTON বাটন, আচ্ছা এই যে এবার কাজ করছে। মেবি B10 ক্লাসের মধ্যে কোনো সমস্যা আছে। এখানে আমরা এই যে ক্লাসের এখানে ডট দিয়ে ফেলেছি, এই ডটগুলো কিন্তু এখানে দেওয়া যাবে না, সেজন্য আমাদের এগুলা কাজ করছে না, ক্লাসগুলা কাজ করছে না। আমি ভুল করছি, এগুলো আবার সব করে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি অ্যান্ড দেন সেভ। তো এখানে আসার পর আমরা যদি আবার রিলোড দিই, রিলোড দেওয়ার পরে কিবোর্ড, এই যে কিবোর্ড নতুন করে ক্লাস আনলাম, কিবোর্ড আনার পর এখানে বলবো যে BTN। এবার আমরা বলবো এখানে উইথ WIDTH উইথ আমি দিব হচ্ছে 60 পিক্সেল, HIGHT হাইট 60 পিক্সেল। তারপর আমরা বলবো যে মার্জিন MARGIN মার্জিন 5 পিক্সেল। তারপর আমরা বলবো ফন্ট সাইজ F20 ফন্ট, SIZ ফন্ট সাইজ আমরা দিব হচ্ছে দিলাম 30 পিক্সেল 30 পিক্সেল দিতে পারি, অথবা একটু কমাই দিতে পারি 25 পিক্সেল মেবি ঠিক আছে। ফন্ট ওয়েট বোল্ড করে দেবো, ফন্ট WEIGHT ওয়েট BOLD বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড। তারপর আমরা বর্ডার রেডিয়াস 50% দিয়ে দেবো, তাহলে বাটনগুলো গোল হয়ে যাবে। বর্ডার RADIUS রেডিয়াস 50% গোল হয়ে গেল। তারপর আমরা যেটা করব, বর্ডারটা 0 করে দেবো, BORDER বর্ডার, NONE নান, বর্ডার নান হয়ে গেছে। অ্যান্ড দেন এখানে ক্লিক মাউস কার্সর পয়েন্টার করে দেবো, MOUS মাউস কার্সর পয়েন্টার, CURSOR কার্সর, POINTER পয়েন্টার, কার্সর পয়েন্টার। তাহলে দেখেন যে মাউসটা হাতের মতো হয়ে যাচ্ছে। তারপরে যেটা করব, আমি কিবোর্ডটাকে কপি করব, নাম সহ কপি করব। আমি ওখান থেকে যদি সমস্যায় কপি করতে এখানে ক্লিক করব, অ্যান্ড দেন যে এখান থেকে কপি করব, কপি করে আনার পর আমরা CSS ফাইলে নিচে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর আমাদের এটার অবস্থা এখন এরকম আছে। কিবোর্ডে আর একটু কাজ ছিল, সেই কাজটুকু আমরা একটু যদি সারিয়ে দিই তাহলে এখনই ভালো হবে। তো এখানে আসার পরে কিবোর্ডের বাটনে আমি যেহেতু কাজ করেছি, কিবোর্ড বাটন, এই যে বাটন, অ্যান্ড দেন আমাদের শুধু কিবোর্ডে কাজ করতে হবে এবার একটু। তো এখানে আমরা বলবো যে BORDER বর্ডার টপ 1 পিক্সেল, SOLID সলিড, BLSCK ব্ল্যাক। এবার বর্ডার টপ ব্ল্যাক হয়ে গেছে। এখন আমরা মার্জিন প্যাডিং দিব, এটা একটু সুন্দর লাগার জন্য, PADDING প্যাডিং 10 পিক্সেল। প্যাডিংয়ের পিটা 3টা হয়ে গেছে। অ্যান্ড যেহেতু প্যাডিং আচ্ছা এখানে প্যাডিং টপ দিব, বাট এখানে এমন দিতে হবে, PADDING প্যাডিং টপ 10 পিক্সেল, ঠিক আছে। অ্যান্ড দেন MARGIN মার্জিন টপ 10 পিক্সেল দেওয়ার পরে আমরা মেবি প্যাডিং টপটা 10 পিক্সেলই থাকবে, প্যাডিং টপটা 10 পিক্সেল থাকবে, মার্জিন টপটা আমরা একটু 20 পিক্সেল করে দেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবার ঠিক আছে, এবার যেটা করব, এটুকু কপি করব, এখানে ক্লিক করলাম, এখানে থেকে কপি করব, এখানে পেস্ট করে দিলাম। আর আমাদের ক্যালকুলেটর লেখাটা আমরা দিইনি, তো এটা দেওয়ার জন্য আমরা রেজাল্টের মধ্যে H3 ট্যাগ নিব, H3 অ্যান্ড দেন এখানে লিখবো ক্যালকুলেটর, CALCULATOR ক্যালকুলেটর। অ্যান্ড দেন আমরা রেজাল্টের মধ্যে H3 কে টার্গেট করব। এখানে আসলাম, রেজাল্ট অ্যান্ড দেন H3 এখানে বলবো টেক্সট অ্যালাইন রাইট, TEXT টেক্সট ALIGN অ্যালাইন, RIGHT রাইট, টেক্সট অ্যালাইন রাইট করার পরে যদি রিলোড দিই দেখতে পাচ্ছেন যে টেক্সটটা চলে আসে। টেক্সটটা একটু বড়ো হয়ে গেছে। আচ্ছা আমি তো H3 দিয়েছি তাই না, তো H3 তে তো এত বড়ো হওয়ার কথা না, বাট বড়ো হোক সমস্যা নেই। আমরা একটু করবো, ফন্ট সাইজ কমাই দেবো আমাদের সুবিধা মতো। আমরা এখানে করলাম, করি, এখানে বলি ফন্ট SIZT সাইজ, ফন্ট সাইজ 20 পিক্সেল, ছোটো হয়ে গেছে।
তো এখানে ফন্ট ওয়েট বোল্ড করতে পারি, ফন্ট WEIGHTOLD বোল্ড। এখানে আমরা অন্য ফন্টও ব্যবহার করতে পারি, এক একজনের এক এক রকম মতে, তো সুন্দর লাগতে পারে। তো আমি এটুকু কপি করলাম আপাতত। কপি করার পরে রিলোড দিলাম, হ্যান্ড দেন এখন আমাদের ক্যালকুলেটর লেখাটা হয়ে গেছে। এবার আমরা বাটন নিয়ে আবার কাজ করব। এখানে দেখতে পাচ্ছেন যে এই বাটনগুলোর কালার একরকম, ঠিক আছে, এক এক রকম, এক একটা বাটনের কালার এক এক রকম, এবং এই বাটনটার যেটা কালার এটা হচ্ছে সেগুলো হচ্ছে বর্ডার এরকম। এবং আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে বর্ডারটা কালো হয়ে যাচ্ছে আর টেক্সটের কালারটা এরকম হয়ে যাচ্ছে। তো এই কাজগুলো করব। প্রথমে আমরা যে কাজটা করব, এই বাটনগুলোকে টার্গেট করব। টার্গেট বেশ কয়েকভাবে করা যায়, বাট আমি একদম সিম্পলভাবে যেভাবে করা যায় সেটা আমি বলছি। তো সেটা হচ্ছে আমি যেটা করব, এই যে এই CSS ফাইলের সাথে আমি এখানে একটা CSS নাম দেব, যেটা হচ্ছে দিতে পারি, যে কোনো একটা নাম দিতে পারি আপনি। আমি এখানে BG দিলাম, ঠিক আছে, BG1 দিলাম, মানে ব্যাকগ্রাউন্ড কালার দেব, ঠিক আছে। BG1 দেওয়ার পরে আমি যে বাটনগুলোতে আমি ব্যাকগ্রাউন্ড এক এক রকম দেবো, সেই বাটনগুলোতে আমি BG1 দিলাম। এই প্রথমকার চারটাতে হবে, তারপরে এখানকার এটাতে হবে, তারপরে এটাতে হবে, তারপরে শেষ কার্ডটা। তো BG1 দেওয়ার পর প্রত্যেকটা যদি আমি একই ক্লাস দিই তাহলে কিন্তু সব একই কালার হয়ে যাবে। তো আমি কালারটা এখানে BG1 BG2 এভাবে আমি নাম চেঞ্জ করে দিচ্ছি, 4 5 6 7 8। এটাই সহজ পদ্ধতি। আবার আমরা NTS স্টাইল ব্যবহার করে করতে পারতাম, যাই হোক ওটা না ব্যবহার করি আপাতত। তো এই একটা কপি করলাম। কপি করার পরে এখানে আসার পরে আমরা এটুকু কপি করব, করে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, অ্যান্ড দেন এখানে এক নাম্বার চেঞ্জ করে দিব, 8টা। অ্যান্ড দেন আমরা বলবো ব্যাকগ্রাউন্ড কালার, BACKGROUND ব্যাকগ্রাউন্ড, COLO আর কালার। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে কপি করে সবার মধ্যে দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। অ্যান্ড দেন একটা এভাবে আমরা কালার কোড বসাবো। তো বা কালার কোড বসানোর জন্য যেটা করবো, আমি একটা ওয়েবসাইটে চলে যাব। এই যে এই ওয়েবসাইটটায় আপনারা এখান থেকে ভালোভাবে লক্ষ্য করুন, এটা এই ওয়েবসাইটটার নাম, ঠিক আছে। আর যদি এখান থেকে দেখতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি ভিডিও ডেসক্রিপশনে তাহলে এই লিঙ্কটা দিয়ে দিব। তো এখান থেকে আমি যে কোনো একটা কালার প্লেট ওপেন করতে পারি, এটাই করি। তারপর এখানে আমরা ক্লিক করব, কালারটা কপি হয়ে গেল। অ্যান্ড দেন আমরা একটা জিনিস, যেহেতু এই সিটায় মাইনাস করে দিবে, তো আমরা এখানে লাল কালার দিতে পারি, বাটনটার কালার। তো আমরা এখান থেকে লালটাও কপি করলাম। কপি করার পর প্রথমটাতে দিলাম, দেওয়ার পর যদি রিলোড দিই দেখেন হচ্ছে লাল হয়ে গেছে। তো এবার অন্যটা কপি করে দিলাম। এবার এটা দিলাম, 3 নাম্বারটা হয়েছে। এবার এটা না, ওইটা না, এটা কপি করতে হবে। তারপরে এটা বাদ দিয়ে আমরা এটা করি, ঠিক আছে। দেন এটা, দেন আমরা চাইলে আবার অন্য ইয়েতে যাই, আবার আলাদা করতে পারি। এটা কপি করি, এটা কপি করে দিব হচ্ছে এটার মধ্যে। অ্যান্ড দেন আর একটা কপি করি, এটা করতে পারি, পেস্ট, তারপরে রিলোড। তো দেখতে পাচ্ছেন যে এক রকম হয়ে গেছে, এটা লাল দিছে। আর এই যে এটা 1 2 3 4 5 6 নাম্বারটা লাল হয়ে গেছে। তো আমরা 6 নাম্বারটা চেঞ্জ করে দেবো। তো 6 নাম্বারটার জন্য এখান থেকে আমরা আলাদা কালার প্লেটে যাইতে পারি, তাহলে আলাদা কালার পাবো। এটা কপি করলাম। কপি করার পরে যে 6 নাম্বারটায়, ঠিক আছে, 6 নাম্বারটা এটার কালার তো মেবি সবগুলোর কালার ভালো। এবার তো দেখতে পাচ্ছেন যে তো এক এক রকম হয়ে গেছে। এবার যেটা করব, এটা ক্লিক করলে বর্ডার আসবে, ঠিক আছে। এই ব্যবস্থা করব যে ক্লিক করার পর বর্ডার আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করার পরে বর্ডার আসছে। তো আমরা ক্লিক করার পর প্রত্যেকটা যাতে বর্ডার আসে 2 পিক্সেল, সেটা করব। তো সেজন্য আমরা যেটা করতে হবে, এই যে কিবোর্ড থেকে
আমাদের একটু ফোকাস করা ছিল যে কিবোর্ড বাটন, এই কিবোর্ড বাটনে ধরলেই হবে। কিবোর্ড বাটনে বলবো FOCUS ফোকাস অ্যান্ড দেন এখানে বলবো BORDER বর্ডার 2 পিক্সেল SOLID সলিড ব্ল্যাক BLSCK ব্ল্যাক। দেখি আমাদের কাজ করে নাকি। রিলোড। তো দেখতে পাচ্ছেন যে এখন আমাদের বর্ডার ইয়েটা কাজ করছে, বর্ডারটা। এবার যেটা করব, আমাদের ডিজাইনের কাজ অনেকটাই শেষ হয়ে গেছে। এবার যেটা করব, এই যে এই কালারটা এই তিনটাতে দিয়ে দিব, এই কালারটা এই তিনটাতে দিয়ে দেবো, এই কালারটা এই তিনটাতে, এই কালারটা তিনটাতে। তো সেজন্য আমরা আবার সেমভাবে আমরা CSS ক্লাস ব্যবহার করতে পারি। তো আমি যেটাতে কালার দেবো সেটাতে আলাদা আলাদা CSS নাম ব্যবহার করব। তো এখানে আমরা বলবো যে BR মানে বর্ডার 1, কপি করলাম স্পেস সহ, সরি কপি পেস্ট। এই তিনটাতে একই রকম বর্ডার থাকবে, কারণ এটাতে যে কালারের বাটন এই তিনটাতে সেই কালারের বটন ইয়ে থাকবে, তাই এই তিনটাতে একই ক্লাস দেবো। আবার নিচে যাই, এখানে 2 নাম্বার করে দেবো, দেন এখানে আসে 3 নাম্বার, এটা 4 নাম্বার। ঠিক আছে, 4 নাম্বার করলাম অ্যান্ড দেন আর নাই। এবার যেটা করব, আমরা ক্লাস কপি করাই আছে, CSS চলে যাব, BR1 এটা হচ্ছে CSS নাম। ঠিক আছে, এবার বলবো BORDER বর্ডার 2 পিক্সেল SOLID সলিড। আমরা কালার কোড দেবো এক এক রকম, কপি করলাম, এটা 4টা আছে, 4টা। তো এখান থেকে 8 নাম্বারটা হবে এখানে, এটা হবে এখানে, এটা হবে এটা এখানে, এটা হবে এখানে। তারপরে যদি আমরা রিলোড দিই, বর্ডারটা কাজ করছে না, আমরা বর্ডার নান করে দিয়েছি, তাহলে আমরা এখানে ইম্পর্টেন্ট দিতে হবে, IMPORTANT ইম্পর্টেন্ট। কপি, সবগুলোতে ইম্পর্টেন্ট দিলাম, কারণ আমরা বর্ডার অলরেডি নান করে থুয়েছি, আবার বর্ডার দিতে যাচ্ছি। এবার দেখতে পাচ্ছেন যে আসছে, আর দেন ক্লিক করলে আবার আসছে, ওইগুলো আসছে না। ঠিক আছে, তো ওইগুলো যাতে আসে, এই যে ব্যাকগ্রাউন্ড এই ক্লিক করলে যাতে কালোটা আসে, যে কালোটা আসে, সেজন্য যেটা করব, যেখানে ফোকাস করেছিলাম এই যে ফোকাসে আবার ইম্পর্টেন্ট দিয়ে দিব, ইম্পর্টেন্ট দিয়ে দিলাম অ্যান্ড দেন রিলোড। যখন ফোকাস হবে তখন ফোকাসটা গুরুত্ব প্রায়োরিটি বেশি পাবে। আবার একটা জিনিস হচ্ছে কালার, এই যে টেক্সট কালারটাও আমরা এরকম দিয়ে দেবো, মানে যখন ফোকাস হবে, এটা যখন ফোকাস হবে তখন এই টেক্সট কালারটা এমন হয়ে যাবে। এদিকে দিয়েছিলাম, দেখেন ফোকাস হওয়ার সময় টেক্সট কালারটা এমন। তো আমরা যেটা করব, আমরা সবগুলো কপি করব অ্যান্ড দেন এখানে, না সবগুলো কপি করলে ভালো হচ্ছে না, এখানে FOCUS ফোকাস অ্যান্ড দেন এখানে বলবো COLOR কালার অ্যান্ড দেন এগুলা কপি করব। কপি করার পর এটা আছে 2 নাম্বার 3, দেন আমরা কালার কোডটা ব্যবহার করব। এটা হচ্ছে 1 নাম্বারের, এটা হচ্ছে 2 নাম্বারের, এটা হচ্ছে 3 নাম্বারের, এটা হচ্ছে 4 নাম্বারের। মানে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে বর্ডার কালার। তো আমি ক্লিক করার পরে এই বর্ডার কালারটা কালো হয়ে যাবে। আবার এটা হচ্ছে টেক্সটটা, ক্লিক যখন করবো তখন টেক্সট কালারটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি একটু রিলোড দিয়ে দেখি কতটুকু হয়েছে, দেখতে পাচ্ছেন যে এখন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে কাজ হচ্ছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে আমাদের মোটামুটি ডিজাইনের কাজটা সারা হয়ে গেছে। এটা না, এটা আচ্ছা, এটাতে এখনও কালারটা আসছে না। তো কালারটা আসার জন্য আমরা আবার এখানে ইম্পর্টেন্ট দিতে পারি। যখন ফোকাস করা হবে তখন এটার ইম্পর্টেন্ট বেশি হবে। হ্যাঁ, যে এবারও কাজ করছে না।
1 2 3 4 BR দেন কালার এটা আচ্ছা এখানে আমাদের হ্যাশ দিতে হবে আমি একটাতে হ্যাশ দিইনি এবার দেখতে পাচ্ছেন যে কাজ হচ্ছে এই যে এটা ঠিক আছে এটা আমাদের আগে ডিজাইন করা এখানে ফাংশন দেওয়া আছে আর এখানে কিন্তু ফাংশন দেওয়া না এখানে যত ক্লিক করে আমাদের নাম্বার কিন্তু উঠছে না তো ফোকাস করার পর আমরা আরেকটা জিনিস করব সেটা হচ্ছে আমরা উপরে চলে যাব উপরে যাওয়ার পরে যে ফোকাস করছিলাম এখানে বলবো যে ফন্ট ওয়েট নরমাল ফন্ট ওয়েট বোল্ড করা ছিল এখানে NORMAL নরমাল তো নরমাল করে দেওয়ার ফলে দেখেন যেটা হবে যখন ক্লিক করবেন তখন টেক্সটটা নরমাল হয়ে যাবে দেখতে আরও সুন্দর লাগছে তো চলুন এখন আমরা ফাংশনে যাই আমাদের ফাংশনে যাওয়ার জন্য যেটা করব আমরা এই যে কিবোর্ড আছে এই কিবোর্ডকে কপি করলাম এই কিবোর্ডের ভিতরে যত বাটন আছে বাটনের লেন্থ বের করব আমরা ঠিক আছে প্রথমত তো আমরা যে জাভাস্ক্রিপ্ট ফাইলে চলে আসলাম আসার পর এখানে আমরা অনেকগুলো লাইনটা নিয়ে নিই সুবিধার জন্য দেন এখানে বলবো ভেরিয়েবল btn length len document document dot query selector all and then এখানে বলবো কিবোর্ড আছে এই কিবোর্ডের মধ্যে বাটন BUTTON বাটন এই বাটনের বলতে হবে লেন্থ .length লেন্থ তো তারপরে যদি আমরা এটাকে কনসোল ডট লগ করি লগ করার পর যদি বলি যে বাটন btn length লেন্থ দেখেন বাটন লেন্থটা চলে আসবে যদি আমার সব কিছু ঠিকঠাক থাকে কনসোলে যে বাটন লেন্থ 20টা এই বাটন লেন্থ 20টা আছে তো আমরা চাচ্ছি যেটাতে ক্লিক করব সেটা শো করবে তো সেটা শো করার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের এটুকু কাজ নাই আমাদের লুপ ব্যবহার করতে হবে ফর লুপ ব্যবহার করলাম আমি ভেরিয়েবল এখানে আমরা I সমান 0 আমাদের 0 থেকে শুরু হয় কিন্তু এগুলা ফাংশন জাভাস্ক্রিপ্টের এগুলা তো এটা যাবে কত দূরে 0 থেকে যাবে হচ্ছে বাটনের লেন্থ পর্যন্ত অ্যান্ড দেন এটা হচ্ছে একটা করে প্লাস হবে তারপরে যেটা হবে যেটা করতে হবে আমরা এখানে ডকুমেন্ট কোয়েরি সিলেক্টর ব্যবহার করব কোয়েরি সিলেক্টর অল ব্যবহার করতে হবে অ্যান্ড দেন এখানে আমরা btn ক্লাসটা দিতে পারি কারণ btn ক্লাস সবার ভিতরে আছে বাটনকে ধরার জন্য btn অ্যান্ড দেন এখানে আমরা কাউন্ট দেবো তো এখানে কাউন্ট হবে হচ্ছে I অ্যান্ড দেন I দেওয়ার পর এখানে আমরা অ্যাড ইভেন্ট লিসেনার ব্যবহার করব অ্যাড ইভেন্ট LISTENER অ্যাড ইভেন্ট লিসেনার তো মেবি ভুল হয়েছে অ্যাড ইভেন্ট LISTENER অ্যাড ইভেন্ট লিসেনার লেখা ঠিক আছে তো এখানে আমরা অ্যাড ইভেন্ট লিসেনার নেওয়ার পর এখানে আমরা ক্লিক ফাংশন নিব ক্লিক অ্যান্ড দেন এখানে FUNCTION ফাংশন ক্লিক ফাংশনটা কিন্তু আবার এই যে করতে হবে আপনার এটা দিয়ে শেষ করতে হবে নাহলে আবার সমস্যা দেখাবে কাজ করবে না দেন আমাদের এখানে ফাংশন নিতে হবে যে নাম বাদে ফাংশনের নামটা আসলে কি বলা হয় আমার নামটা খেয়াল হচ্ছে না জাভাস্ক্রিপ্টে যাই হোক তো আমাদের অ্যানোনিমাস ফাংশন মানে ফাংশনের নাম দেওয়া না এখানে তো এরকম ফাংশন নিতে হবে আমাদের যারা জাভাস্ক্রিপ্ট জানি জাভাস্ক্রিপ্ট ES6 বা সবারই যারা আমরা জাভাস্ক্রিপ্ট শিখেছি সবাই আমরা এগুলো চিনি এগুলো আলাদাভাবে ডিসকাস করার কোনো নাই তো আমরা যে বাটনকে করেছি এই বাটনটা আমরা যদি খুঁজতে চাই তাহলে আমরা আবার করব কি এখানে ভেরিয়েবল নিলাম একটা ভেরিয়েবল বাটন VALU ভ্যালু অ্যান্ড দেন এখানে বলবো যে this ডট ভ্যালু ঠিক আছে দিস ডট ভ্যালু দেওয়ার পরে ভ্যালুর দিতে হবে তো ভ্যালু VALU ভ্যালু এখন আমরা এটাকে কনসোল ডট লগ করি কনসোল ডট লগ অ্যান্ড দেন এটা দিয়ে দিলাম তারপরে যদি আমরা যাই এখানে যাওয়ার পরে এখানে একটা সমস্যা দেখাচ্ছে মেবি কোনো মিস্টেক করছি 7 নম্বর লাইনে আচ্ছা কোয়েরি সিলেক্টর অল ডকুমেন্ট QUERY এই যে সিলেক্টরের এসটা বড় হবে তারপরে যদি আবার রিলোড দিই এবার কোনো অ্যারো নাই আবার যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে বাটনের ভ্যালুটা শো করছে তো এগুলার যে 9
9 শো করছে না, 7 8 9 শো করছে না কেন আমি একটু যদি দেখতে চাই তাহলে এখানে যাব। তো এই তো 7 8 9-এর এখানে ভ্যালুগুলো দেওয়া নাই। তো 7 8 9 তারপরে রিলোড, এবার 7 8 9 ক্লিক করছি। দেখেন এগুলো কিন্তু আমাদের কনসোলে শো করছে, কারণ আমি কনসোলে শো করার জন্য বলছি। তো এই জন্য আমাদের প্রত্যেকটা বাটন কিন্তু আমরা নিয়েছি। এখন এই বাটনগুলো কার ভিতরে শো করবে, আমাদের এখানে শো করতে হবে, ঠিক আছে। তো এখানে শো করার জন্য আমাদের যেটা করতে হবে, জাভাস্ক্রিপ্ট ফাইলে চলে আসলাম, না জাভাস্ক্রিপ্ট এখানে। তো জাভাস্ক্রিপ্ট আসার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের ইফ ব্যবহার করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ইফ ব্যবহার করার আগে আমরা কোথায় শো করাতে চাচ্ছি, আমরা রেজাল্টের মধ্যে শো করতে চাচ্ছি। রেজাল্টকে কপি করলাম, কপি করার পরে ভেরিয়েবল RESULT রেজাল্ট, অ্যান্ড দেন এখানে বলবো ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, দেন কোয়েরি সিলেক্টরের ভিতরে এখানে আমি আসছে রেজাল্টকে কপি করলাম, অ্যান্ড দেন VALU ভ্যালু সমান আমরা কোনটা দেবো, আমরা হচ্ছে ভ্যালু সমান এটা দেবো। অ্যান্ড দেন এবার যদি আমরা ক্লিক করি, আচ্ছা আমাদের ইনপুটের মধ্যে আসছে না, তাই না। তো ইনপুটের মধ্যে আসার জন্য যেটা করতে হবে, কোয়েরি সিলেক্টর QRYSLECTOR কোয়েরি সিলেক্টর রেজাল্ট ভ্যালু সমান এটা দিয়ে হবে। তো এখানে কি এমনটা দেওয়া যাবে, এমন করতে হবে নাকি, আমাদের এখানে আসছে, এখানে আসছে না। এখানে আসছে না কেন, আমাদের বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। এখানে ডিজিটাল ভ্যালু, তো এখানকার ভ্যালু তো চেঞ্জ করে দিবে। আচ্ছা আমি একটু অফ করছি, সমস্যা কোন জায়গায় দেখি। আচ্ছা সমস্যাটা কোথায় ধরতে পারছি আমি, দেখেন এখানে রেজাল্টের ভিতরে আমাদের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না। না চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে, আমি বলি এখানে অনেক ভুল দেখাচ্ছে। তো না চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে এখানে আর ছোটাতে দিই। এবার দেখেন এখানে আসছে, ঠিক আছে, এখানে আসছে, বাট এখানে আসছে না। এখানে না চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে এখানে দেখেন যে এখানেও ক্লাস রেজাল্ট দিচ্ছি, এখানেও ক্লাস রেজাল্ট দিচ্ছি। তো এই জন্য এখানে আমাদের মেন সমস্যা। তো আমি এখানকার ক্লাস রেজাল্টটাই আমি হচ্ছে আর বড় হাতের দিলাম, আর এখানে আমাদের ক্লাস রেজাল্টের ছোট হাতে থাক। তাহলে আমরা এখানে বড় হাতের দিয়েছি যেহেতু, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাকে এখানেও বড় হাতের দিতে হবে। তো দিলে যেটা হবে, আমরা যদি আবার রিলোড দিই, তো রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখন সবগুলাই এখানে ফন্ট সাইজটা ছোটো হয়ে গেছে। তো এই ফন্ট সাইজটা বড় করার জন্য আবার আমাদের CSS যা রেজাল্টের বড় লেখাটা বড় করে দিতে হবে, রেজাল্ট। তো আমরা খুঁজে বের করি ক্যালকুলেটর হিস্টোরি, এই যে রেজাল্টের ফন্ট সাইজটা ছিল হচ্ছে 30 পিক্সেল, সেটা এখন কাজ করবে, আর ওটা ঠিকই আছে, ওটা থাক। এবার যদি রিলোড দিই, ফন্ট সাইজটা বড় হয়ে গেছে। তো এখন যদি আমি দেখেন ক্লিক করি, তো ক্লিক করলে দেখেন লেখাটা আসছে, কিন্তু একের পর এক যোগ হয়ে থাকছে না। মনে করেন যে এখানে যেরকম একের পর এক যোগ হয়ে থাকতেছে, এখানে আর সেরকম যোগ হয়ে থাকছে না। তো সেরকম যোগ হয়ে রাখতে চাইলে আমরা করতে পারি কি, আমরা এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করতে পারি। এখানে একটা প্লাস দিয়ে দিতে পারি। তো প্লাস দেওয়ার পর আমি রিলোড দিলাম, দেখেন এবার আমি যদি দেখেন এখন ডবল উঠছে। এবার আমার আর একটা পদ্ধতিও আছে, সেই আর একটা পদ্ধতি হচ্ছে আমি এখান থেকে প্লাসটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা এখান থেকে এটা কপি করলাম, এখানে একটা ভেরিয়েবল দেবো, অ্যান্ড দেন এখানে বলবো যে রেজাল্ট ভ্যালু RESULT রেজাল্ট ভ্যালু, রেজাল্ট ভ্যালুর ভিতরে এখানে বলবো এটা দিয়ে দেবো, অ্যান্ড দেন এই রেজাল্ট ভ্যালুটাকে এটার সাথে যোগ করে দেবো প্রত্যেকবার। তাহলে দেখেন আমাদের সেম কাজটাই করবে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করতে পারেন। দেখেন এবার আমাদের এটা করছে। আর এই যে জিরোটা প্রথমে থেকে যাচ্ছে, জিরোটা থাকার কারণ হচ্ছে প্রথমে আসলে থাকতেছিল না। আমি এখানে প্লাস হোল্ডার দিতে হবে। আমি প্রথমে ভ্যালুই প্লেস হোল্ডারই দিয়েছিলাম, বাট পরে আবার ভ্যালু করছিলাম। তো যাই হোক এখানে আমাদের প্লেস হোল্ডার দিতে হবে, PLACEHOLDER প্লেস হোল্ডার। এবার রিলোড দেবো। তো দেখেন এবার আমাদের প্রথম কাজ জিরোটা চলে যাবে। তো আমাদের এখন সব বাটনে কাজ করছে। এবার যে কাজটা করতে হবে, আমাদের বাটনে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলাকে কাজ করতে হবে, ঠিক আছে, ইকুয়ালের মাধ্যমে। তো আমরা যেটা করব, আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলে আসার পরে আমরা এখানে একটু জায়গা ফাঁকা করে স্পেস লিখছি, অ্যান্ড দেন এখানে বলবো ইফ যদি তোমার এই যে BTN ভ্যালু সমান যদি ইকুয়াল হয়, ঠিক আছে, যদি ইকুয়াল হয় তাহলে তুমি যেটা করবা, এখানে ইফের মধ্যে আসার পর তাহলে তুমি যেটা করবা, রেজাল্টের ভ্যালু, ঠিক আছে, এই যে রেজাল্টের ভ্যালু
সমান সমান ইভ্যালুয়েট করবা, মানে ইভ্যালুয়েট, এটা হচ্ছে সংক্ষেপে লেখা। অ্যান্ড দেন এখানে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দেওয়ার পরে কাকে ইভ্যালুয়েট করবা, এই যে রেজাল্টটাকে, এই রেজাল্ট ভ্যালু, এই বক্স, এটা হচ্ছে রেজাল্ট ভ্যালু, মানে এই যে আমি এখন টাইপ করছি, এই টাইপটা, এই টাইপের ভ্যালুটাই হচ্ছে এটার ভিতরে আছে, ঠিক আছে, এই লাইনের ভিতরে আছে। তো এই লাইনকে তোমরা ইভ্যালুয়েট করবা, ঠিক আছে, এভাবে আমাদের করতে হবে। প্রথমে বলতে হবে কোয়েরি সিলেক্টর, প্রথমে এই রেজাল্টের ভ্যালু আছে ইভ্যালুয়েট করতে হবে, ইভ্যালুয়েট করার পরে এই ব্র্যাকেটের ভিতরে আবার ডবল করে ওটা দিয়ে দিতে হবে। তো এবার যদি সেভ করে দিই অ্যান্ড দেন রিলোড করার পর আমি 6 + 6 = দেখেন 12 দেখাচ্ছে। আবার আমি এখানে 12 - 2 দেখেন 10 দেখাচ্ছে। এখন 10 গুণ দিলাম, আমি হচ্ছে 10 দিয়ে 100 হয়ে গেছে, আমি 100 দিয়ে গুণ দিলাম 1000। অ্যান্ড দেন এখানে আমি ভাগ দিলাম, ধরেন মনে করেন যে এখানে 9 উঠে আসছে। আচ্ছা 9 দিয়ে 0, আচ্ছা 0 টিপলে 9 উঠছে, এর কারণ হচ্ছে আমরা CSS ফাইলে যাই, আমরা যাওয়ার পর নিচে চলে যাব, এই যেখানে ভ্যালুটা 9 দেওয়া আছে আমি এখানে 0 করে দিলাম। তারপর আমি ভাগের কাজ করব, ভাগ 1000 ভাগ 100, দেখেন এখানে 10 হবে, 10 ভাগ করলে এরকম হয়ে যাচ্ছে। তো এবার যেটা করবো আমরা ক্লিয়ার বাটন নিয়ে কাজ করব। তো যখন আসলাম এখানে, তো এখানে ইলস ইফ, তো যখন আমাদের বাটন সমান সমান হবে হচ্ছে সি, তখন যেটা করতে হবে আমাদের এই যে এই 2 টাকা কপি করে এখানে বসানোর পরে এখানে আছে একটা রেজাল্ট আর একটা আছে রেজাল্ট হিস্টোরি, যে আমাদের এই 2টাকে ফাইন্ড করে দিতে হবে। এই যে রেজাল্ট আর রেজাল্ট হিস্টোরিকে ফাইন্ড করব, জাভাস্ক্রিপ্ট ফাইলটা আসলাম, অ্যান্ড দেন 2টাকে ফাইন্ড করার পরে আমাদের এগুলো কেটে দিতে হবে। তো আমরা ফাইন্ড করার পর আমরা এখানে এটা বলে দিতে পারি যে NULL নাল, ঠিক আছে, 2টাতে যদি নাল বলে দিই তাও কাজ করবে। আবার আরেকভাবে কাজ করানো যায়, আমি দেখাচ্ছি আপনাকে। রিলোড দিলাম অ্যান্ড দেন অনেকগুলো তুললাম অ্যান্ড দেন বাটনে ক্লিক করলাম। তো বাটনে ক্লিক করার পর যেটা হচ্ছে আমাদের এটা, বাটনে ক্লিক করার পর আমি তো ক্লিয়ার করতেছি, যে ক্লিয়ার, ঠিক আছে, ওটার বাটনে ওটার কাজ পরে করছি আমরা। তো এই যে দেখেন ক্লিয়ার হয়ে যাচ্ছে। আবার এই নাল না দেওয়া বাদ দিয়ে যদি আপনি এরকম 2টা ফাঁকা কোটেশন দিয়ে থন, সিঙ্গেল কোটেশন অথবা ডবল কোটেশন, তাও দেখেন সেম কাজটাই করবে। এবার যে কাজটা করতে হবে, আমাদের মোটামুটি সব কাজ সারা হয়ে গেছে, আমাদের এই যে একটা করে কমবে সেই কাজটা করতে হবে। তো এই জন্য আবার এখানে বলবো ইলস ইফ, তো ইলস ইফ, তারপর আমরা এটার ভ্যালু দিয়ে দেব, এটা সমান সমান যদি এটা হয়, ঠিক আছে, রেকর্ডিংটা হচ্ছে, এই বাটন ভ্যালু সমান সমান যদি এটা হয়, তাহলে তুমি যেটা করবা হচ্ছে এখানে রেজাল্ট ভ্যালু এখানে যে একে কল করতে হবে, এই যে রেজাল্টকে কল করতে হবে। তো রেজাল্ট সমান এখানে করতে হবে হচ্ছে রেজাল্ট সমান, আবার এই যে এই রেজাল্ট ভ্যালুকে কপি করতে হবে, করার পরে এখানে না, এখানে মেবি করতে হবে হচ্ছে এটা দিলাম, দেওয়ার পর এখানে বলতে হবে, এটা তো কি বলতে হবে ভুলেই গেলাম নাকি, স্লাই, আচ্ছা ঠিক আছে, মনে পড়েছে, SLIC স্লাই, অ্যান্ড দেন স্লাইয়ের মধ্যে বলতে হবে 0 থেকে শুরু হবে, ঠিক আছে। তো আমরা এরকমভাবে দিতে হবে। তো এর ভ্যালু সমান স্লাই, তারপরে হচ্ছে এই যে এটাকে আনতে হবে, আনার পর -1। তো এই জিনিসটা আর মানে এই যে দেখেন এটা আর এটা সেম জিনিস, বাট এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করা আর এটা একটা বাইরে ডিক্লেয়ার করা, এখানে ভ্যালু পাস করানোর জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার যদি আমরা একটু করি, তাও কাজ করছে না, তাহলে আমাদের অবশ্যই ভুল আছে। তাহলে আমরা এখানে ইকুয়াল দিলাম, ইকুয়াল স্লাইস, SLIC স্লাই, এবার দেখি কাজ করে নাকি। আচ্ছা তাও কাজ করছে না, তাহলে অবশ্যই আমাদের সমস্যা আছে। আমাদের সমস্যা মেবি আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে রেজাল্টকেও এই স্লাইসের আগে দিতে হবে, দেওয়ার পর এবার দেখা যাক রেজাল্ট ভ্যালুর আগেও দিতে হবে, দিয়ে দিতে পারে রিলোড। এবার আচ্ছা এবার কাজ করছে না,
কেন কাজ করছে না আমাদের দেখতে হবে। মাইনাস ভ্যালু এভাবেই তো কাজ করার কথা, বাট আমি দেখছি কি সমস্যা। আচ্ছা, এটা তেমন কোনো ভুল না। এই যে এখানে আমাদের এই যে এখানে যেটা এটা দিয়েছি, যে এখানকারটা তো আমি এখানে দিয়েছি, এটার সাথে স্লাই করছি, তো এখানে আর এখানে এটা দেওয়া লাগবে না। তো এবার দেখেন এবার কাজ করবে, এটা দেখেন এবার কাজ করছে, এবার যেটা করতে হবে আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা নিচে যাব, নিচে যাওয়ার পর বলবো ইলস, ইলসের পরে আমরা এই যে এটা দিয়ে দেবো, এখান থেকে এটা কপি করে আমরা এটা ইলসের মধ্যে দিয়ে দেবো। অ্যান্ড দেন রিলোড। আমরা এখানে 9 × 9 যদি করছি তাহলে আমাদের এখানে কাজ আসছে, কিন্তু এই যে এখানে আমাদের হিস্টোরিটা দেখাচ্ছে না। তো আমাদের এখানে হিস্টোরিটা দেখানোর জন্য যেটা করতে হবে, আমাদের এই যে ইকুয়ালের মধ্যে যাইতে হবে। ইকুয়ালের মধ্যে যাওয়ার পরে আমাদেরকে যেটাকে ফাইন্ড করতে হবে সেটা হচ্ছে ওই যে রেজাল্ট হিস্টোরিকে একে ফাইন্ড করতে হবে। কপি করছি আমি এখানে এই যে আমাদের রেজাল্ট হিস্টোরিকে কপি করলাম। কপি করার পরে এখানে কোনটাকে দিয়ে দিতে হবে, এখানে দিতে হবে রেজাল্ট ভ্যালুকে। ঠিক আছে, রেজাল্ট ভ্যালুকে দিলে মানে যখন ক্লিক করা হবে, যখন ইভ্যালুয়েট করা হবে, তখন রেজাল্টের ভ্যালুটা ওখানে চলে যাবে। এবার রিলোড। 9 × 9 ইকুয়াল দেখেছেন, নিচে 9 × 9 দেখাচ্ছে, আর এখানে ইকুয়াল দেখাচ্ছে। আর এই যে লেখাটার নিচে যদি একটু এক্সপ্রেস দিই তাহলে মনে ভালো লাগবে। তো মোটামুটি সব কাজ সারা। এবার আমরা একটু লেখাটার নিচে একটু এক্সপ্রেস দিই, একটু ফাঁকা দিই। এখানে বলবো MARGIN মার্জিন BO বটম 10 পিক্সেল। এবার ঠিক আছে। আচ্ছা, মার্জিন বটম না, আমরা এখানে MARGIN মার্জিন 0 পিক্সেল। আচ্ছা, এখানে 0 পিক্সেল দিই, ডাইনাবামে 0 পিক্সেল, অ্যান্ড দেন উপর নিচে 10 পিক্সেল। এটা উপর নিচে ডাইনাবামে, আর এটা হচ্ছে উপর নিচে। ঠিক আছে, এটা হচ্ছে উপর নিচে, এটা হচ্ছে ডাইনাবামে। তো আমরা ডাইনাবামে যেমন আছে মনে রাখ, আর এই যে এখানে 20 পিক্সেল দিয়ে দিচ্ছি। তাহলে এবার মেবি ভালো লাগছে না, এটাও না। আচ্ছা ঠিক আছে, এটাকে কপি করলাম। 47 নম্বর লাইন CSS ফাইলের 47 নম্বর লাইনে চলে যাব, এখানে দিয়ে দেব। তো দেওয়ার পরে এবার ফাইনালি আমরা চেক করব, লাইক আচ্ছা এখানে 7 8 9 5 6 7। আচ্ছা, এখানে আমাদের কিন্তু একটু মিস্টেক করছি, কারণ দেখেন এখানে 5, এখানে 6, এখানে 7, এটা 1 2 3, এখানে 4 5 6 হবে। তো আমরা এখানে চলে যাই, ঠিক করি। এখানে বলবো 4 5 6, আমরা এখানে বলবো এমনভাবে ভ্যালুটা দিয়ে দেবো। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9। এবার ক্লিয়ার, অথবা একটা করে ক্লিয়ার করতে পারবো, অথবা আমরা মনে করেন যে 100/5 দিলাম। দেখেন 105 দিয়ে ভাগ করলে 20 হয়। ঠিক আছে, আবার যদি যোগ করি, যদি আবার গুণ করি, কেটে দিলাম। যদি আবার গুণ করি, যদি কত দিয়ে গুণ করতে হবে, 20 দিয়ে গুণ করতে হবে, হচ্ছে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে কেটে 5 দিয়ে গুণ করলাম, দেখেন আবার 100। তো এখানে হিস্টোরিটা দেখাচ্ছে আর এখানে রেজাল্টটা দেখাচ্ছে। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত থাকলে জানাতে পারেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।